অতএব যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে ভোগ করতে দিয়েছেন, নাকি? আল্লাহর যত মাখলুক আছে সব কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে প্রেরণ করছেন। আমার শরীরের ভিতরে যাহা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর আমাদের শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামত কি করবেন? বাড়ায় দিবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জমানায় যখন পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলতে যাবেন, তখন একজন লোক পয়গম্বর মূসাকে বলে, হে পয়গম্বর মূসা, আমার এত টাকা পয়সা, এত সম্পদ, এগুলা শেষ হয় না, কিভাবে শেষ হবে আমাকে একটু বলো। বা তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, মূসা এই ধন সম্পদ কিভাবে শেষ হবে? আচ্ছা ঠিক আছে। আবার কিছু দূর গেছেন, যাওয়ার পর একজন মহিলার সাথে সাক্ষাৎ, বলে যে আল্লাহ তাআলা আমাকে এত গরিব কেন বানাইছে? কেন এত গরিব আমি? এত মানুষ টাকা পয়সাওয়ালা, আল্লাহ কেন আমাকে গরিব বানাইছে? একটু আল্লাহকে কি কইরো? জিজ্ঞাসা কইরো। প্রতিমধ্যে যাওয়ার পর আবার দেখতেছে একজন লোক 3 রাস্তার মোড়ে শুয়ে আছে, হাতও নাই পাও নাই, হাত নাই পাও নাই, শুয়ে রইছে। পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, ও মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, ও মূসা আপনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলো? আমার হাতও নাই, পাও নাই, ঠ্যাংও নাই, কোনো কিছুই নাই। ও পয়গম্বর, আপনি গিয়া জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কেন বানাইছে।